হাতি। হাতি। তোমার নাম কি? লাগছে লাগছে লাগছে। এগুলো পরে পরে বেরিয়েছে, এগুলো না কালকে দুপুরবেলা শুধু এটা দেখেছি, আর বিকেলে 4টে, এগুলো পরে পরে আবার বেরিয়েছে। চুলকাচ্ছে? চুলকাচ্ছে কি ওখানে? চুলকাচ্ছে? একটু নুন না না, নুন গরম জল দেবো না, নুন গরম জল কালকে দিয়েছিলাম, ইয়ে হয়েছে, উঁচু উঁচু হয়ে গেছিল। পরে তো নেমে গেছে, পরে তো ওষুধপত্র দিয়েছি তাই নেমেছে। ডাক্তারটা দেখাতে যাই, দেখি কি বলে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ও যখন দুপুরবেলায় ঘুমোবে তখন ওর শরীরে কোথায় কি রেডনেস গুলো হয়েছে সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা, আর ভালো লাগছে না, মানে খুব টেনশনও হচ্ছে। টাটা। বলে না, মানুষের খারাপ যখন কিছু হবে তখন কোনো সময় বা সুযোগ বা কিছু লাগে না, যখন খারাপ হবার তখন এমনিই হবে। দেখো না, সকাল সকাল কি সুন্দর ভালো মন নিয়ে একটা দিন শুরু করেছি। একে তো বৃষ্টি হচ্ছে, বর্ষার সূচনা হয়ে গেছে, তারপরে একটুখানি রোদ পেয়েছি, সঙ্গে সঙ্গে স্কাইয়ের যে বালিশ ফালিশগুলো রয়েছে সবই রোদে দিয়ে দিচ্ছি, কেননা স্কাইয়ের মুখ থেকে অনেক সময় ঘুমানোর সময় বাচ্চাদের মুখ থেকে লালা পড়ে বা একটু ঘেমে যায়, ওই জন্য বালিশগুলো ভিজে যায়, এই জন্য সেখান থেকে ইনফেকশন হতে পারে। তাই এই বালিশগুলো আমি প্রায় প্রায় রোদে দিয়ে থাকি, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস। গুড মর্নিং। উঠো। ও বাবা, কি হয়েছে বাবা? ও মা, গুড মর্নিং। তো দাঁড়িয়ে আছে নিচে, তোই উঠো। ও মা, তোমার ছেলে উঠছে না। ও বাবা, লিমুলি জুলি জুনি বুনি গানি। আমি চলে গেলাম ঘুরতে। চলে যাব? তুই যাবি না? হ্যাঁ, আমি কি ঘুরতে চলে যাব? তুই যাবি না? জুজুনি গিয়ে গুজুনি, ওটা কে? ওটা ওখানে কি আছে? ওটা ও তো হাই করো, হাই বলো, গুড মর্নিং। এখন আমরা কি খাবো? ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, গরম গরম হবে। এটি হবে। তোমরা কি খেয়েছো ভাত দিয়ে বিউলির ডাল দিয়ে? এখন আমরা খাবো, আমি আর স্কাই খাবো। চলো চলো, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। চলো চলো চলো। হাতি মা টিম টিম বলো, হাতি হাতি হাতি। তোমার নাম কি? স্কাই। তোমার মাথা কোনটা? মাথা এটাই। চোখ কোনটা? ও বাবা, নাক, ঠোঁট, দাঁত, জিভ, বাবা, কান কান, আর গাল গাল গাল। ও বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘুম থেকে মুখ পরিষ্কার করতে হয়, কিছুতেই এখন মুখ পরিষ্কার করবে না। এখন বর্ষাকাল, বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন হয়। দেখো স্কাইয়ের দেখতে পাচ্ছ, এখানে একটা ফোড়া হয়েছে, তোমাদের দেখাবো, তার জন্য আমি কি ইউজ করি। ওখানে একটা ফোড়া হয়েছে মাথার ওপর, ওই দেখো, আর পিঠে হয়েছে, দেখাবো। হ্যাঁ, অনেক কমে গেছে, কমেছে না? আর এই ঘাটটা দেখো, এই ঘাড়ের এখানটা, ঘাটটা দেখো বাবা, ঘাটটা দেখি, ঘাটটা ওই যে লালটা লালটা, ওই যে ওই লালটা, এই তো কমে যাচ্ছে। আর ওপরে লালে একটা আছে, ওপরে ওখানে একটা লাল আছে ঘাড়ের ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমি হাত দিয়ে দেখেছি, কালকে উঁচু হয়েছিল, ওগুলো কমে গেছে তো। হ্যাঁ, হাতের এখানে দেখছি দুটো হয়েছে, ওটা বুঝতে পারছি না। কোথায় দেখা? এই যে হাতে এখানটা দেখি বাবা, হাতটা দেখি। এগুলো পরে পরে বেরিয়েছে, এগুলো না কালকে দুপুরবেলা শুধু এটা দেখেছি, আর বিকেলে 4টে, এগুলো পরে পরে আবার বেরিয়েছে। চুলকাচ্ছে? চুলকাচ্ছে কি ওখানে? চুলকাচ্ছে? একটু নুন না না, নুন গরম জল দেবো না, নুন গরম জল কালকে দিয়েছিলাম, ইয়ে হয়েছে, উঁচু উঁচু হয়ে গেছিল, পরে তো নেমে গেছে, পরে তো ওষুধপত্র দিয়েছি তাই নেমেছে। যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে তাই জন্য আমি না ওটস ফোর্টস এই সমস্ত হ্যানা ত্যানা জিনিসগুলো একটু কমই দিই। বেশিরভাগ ক্ষেত্রে সকালবেলায় মা গরম গরম ভাত করে ফেলে, ভাত ডাল বা ভাত একটু মাছের ঝোল এরমভাবে দিয়ে দিই। তোমরা অনেকেই বলবে যে বাচ্চাদের ভাত খাওয়ানো 3 বেলা ঠিক না, কিন্তু সম্পূর্ণ ভুল কথা, জানো তো। আমার মনে হয় যে বাচ্চাটাই
মানে বাচ্চাটাই না, বাচ্চাদের ভাতটাই হলো ভালো জিনিস, মানে সহজ পাচ্ছ, সহজে ওরা হজম করে নিতে পারে, পরিমাণে কম বেশি করে তোমরা দিতেই পারো। আর স্কাইয়ের মনটা আমার একদমই ভালো লাগছে না, কেন আমি ভাত খাইয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাব। স্কাইয়ের গায়ে কালকে রাতেই সেই জল ফোসকাগুলো বেরিয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখছি ওগুলো আরও ক্রমশ বেড়ে গেছে, মানে পায়ের তলাতেও হয়েছে। এবার আমি ভাবছিলাম কি হাম কি পক্স কিনা, কিন্তু ওর হামের ভ্যাকসিনেশন করা রয়েছে আর কি। তো যাই হোক, তো আমি ওই জন্য ঠিক করেছি সকালবেলা উঠেই ওকে ভাত খাইয়ে আমি চলে যাবো ডাক্তার দেখাতে। কেন মানে সবসময় ও চুলকাচ্ছে, ইচিনেস হচ্ছে। আমাদের বড়দেরই যদি হাত পা চুলকায় আমাদের কত অস্বস্তি হয়, আর বাচ্চা কাচ্চা মানুষ ওদের তো আরও অস্বস্তি হচ্ছে, কাঁদছে, ঘ্যান ঘ্যান করছে। তাই ভাত খাইয়ে রেডি হয়ে নিয়ে আমি ডাক্তার দেখাতে যাবো। দাদা আমরা এখন বাইরে বেরোচ্ছি একটুখানি স্কাইকে ডাক্তার দেখাতে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, ওকে একটু ডাক্তার দেখাতে বেরোচ্ছি। ওর মাথায় সেই রেডনেসগুলো হয়েছে, আর গায়ে দেখছি বেড়েছে, রেডনেসগুলো আরও বেড়েছে আগের থেকে। হাতে বেড়েছে, কালকে রাতে মাথায় ছিল কিন্তু হাতে ফাতে ছিল না, আজকে দেখছি হাতে ফাতে হয়েছে। তো আমি ওইগুলোর জন্য একটা আফটার টার্মারিক বাম দিয়েছিলাম ওকে, সেটা হলো লাভের। ও মা ওই বামটা কোথায় গো, বামটা? এই যে লাভের আফটার টার্মারিক বাম, এই যে এটা আফটার বাইট টার্মারিক বাম। এটা হলো অ্যান্টিসেপটিকও রয়েছে, জিনিসটা পুরো হলুদের মতো দেখতে। এটা আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, যদি তোমরা মনে করো বলো যে রিলে শেয়ার করবো তো সেটাও করতে পারো। তো এই যে পুরো হলুদের মতো দেখতে পাচ্ছ, পুরো হলুদ অ্যাকচুয়ালি। তো ওটা দেওয়াতে একটু কমেছিল, কিন্তু এখন দেখছি ডাক্তারটা না দেখালেই নয়। আর গাটাও হালকা গরম, আর আমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে, আমার ভাল লাগছে না। আর এখন নিচে দেখিয়ে দিই। আর এখন বাইরে বেরোবো, মামাআর্থের SPF 20 মিনারেল বেসড একটা সানস্ক্রিন। এই যে জিনিসটা এরকম থাকে, এই যে, ঠিক আছে। তো এটা জাস্ট 1 পাম্পই ওর হাতে, গলায় আর হলো মুখে হয়ে যায়। তো এনে ধর, তো এটাই ভালো করে ওকে একটু লাগিয়ে দিই। দেখি মা, সবাই দেখছে কিন্তু। হ্যাঁ ছোট্ট মুখ তো, একটা পাম্পেই হয়ে যায়। হাতে ভালো করে লাগিয়ে দিই। মুখে লাগিয়েছো? আমার মেয়ে তো, আমার ছেলে না তো, আমার মেয়ে। হ্যাঁ, আর সকালে ভাত খাইয়েছি, ভাত, বিউলির ডাল, পোস্ত, আর হলো কি বলে, ভেন্ডি ভাজা। আমরা এখন টোটো করে যাব। টেনশন একটু হচ্ছে, কেন হঠাৎ করে হলো, সারা গরমে কিছুই হয়নি, এখন হঠাৎ করে যে কি করে হলো আমি এটা বুঝতেই পারলাম না। সারা গরমে কিচ্ছু হয়নি, মানে এত যত্ন করে ওকে রাখা হয়, তারপরেও যে কোথা থেকে কি হয়ে যায় বুঝতেই পারি না। আর একটা জিনিস তোমাদের একটু সাজেস্ট করি, সেটা হলো এই যে জুতো। এখন যেহেতু বর্ষাকালে বাচ্চাদের জুতো পরানোটা ভীষণ পরিমাণে দরকার। মানে আমার মাসিমণি যেহেতু হেলথ ডিপার্টমেন্টে আছেন, তো তার মতে যে জুতো যদি না পরানো হয় বাচ্চাদের কৃমি হয়, এছাড়া ফাঙ্গাল ইনফেকশনগুলো তো হতেই থাকে। এই জন্য ঘরেও মাসিমণি আমাকে সাজেস্ট করেছে যে ঘরেও স্কাইকে হাওয়াই চটির মতো যে পাতলা পাতলা জুতোগুলো হয় সেগুলো পরাতে। কেননা আমাদের তো এখন মেঝে বলতে কিছু নেই, সবই হলো তোমার টাইস আর মানে মোজাইক টাইস এইসব। হ্যাঁ, জুতো করো, মাথায় হাত দাও, ধরো। জুতো করো। জুতো পরাতে গিয়ে নাজেহাল অবস্থা হয় আমার, সবকিছু পরাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়। দাঁড়া, মানে নাজেহাল অবস্থা সবকিছুতেই। গাটা ওর হালকা একটু গরমও হয়েছে। দেখি ডাক্তার কি বলে, একবারে মেডিসিন নিয়ে ঢুকবো, যা হবে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। এখন টাটা করে দাও। ওই যে আমি রেডি হয়েছি, এখানে একটা ছোট্ট পার্সের মতো নিয়েছি, টিকিট কাউন্টারের মতো, ওই যে বাসের টিকিটগুলো কাটে ওরকম। আর স্কাই ওই যে ওখানে রেডি হয়ে গেছে, ডাক্তারটা দেখাতে যাই, দেখি কি বলে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ও যখন দুপুরবেলায় ঘুমোবে তখন ওর শরীরে কোথায় কি রেডনেসগুলো হয়েছে সেগুলো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা, আর ভালো লাগছে না, মানে খুব টেনশনও হচ্ছে। টাটা। তোমার মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ক্লান্ত। টোটো করেই গেছি, কেন আমাদের বাড়ি থেকে ডাক্তারের বাড়ি খুব একটা দূর নয়, কাছেই। কিন্তু ও যেহেতু গরম রৌদ্রু, তার মধ্যে চুলকাচ্ছে, ওই জন্য আমি টোটো করেই গেছিলাম। আর টোটোতে চড়তে না স্কাই মহারাজ খুব ভালোবাসে, বাইরে গেলেই টোটো করে। তোমরা যদি জানতে চাও যে আমি কোন ডাক্তার দেখাচ্ছি, অবশ্যই নেক্সট ব্লগে জানাবো। আর এই যে ডাক্তারবাবুর বাড়ি, কোন ডাক্তার বা কি এখন আমি রিভিল কিছু করছি না। ডাক্তার বদ্যি দেখিয়ে আনলাম,
দেখিয়ে আনলাম। ডাক্তারটা এত ভালো যে উনি যেহেতু প্রথম দেখাতে গেছি আর উনি পূর্ব পরিচিত, একটা কারণবশত সেটা আমি ব্লগে এখন বলতে পারছি না, তো উনি আপাতত আমার কাছ থেকে কোনো ফিজ নেয়নি, শুধুমাত্র ওষুধের মেডিসিন যেটুকু দরকার পড়ে প্রায় 360 টাকা মতো মেডিসিন হয়েছে, আরও বিকেলবেলা আরেকটা নিয়ে আসবো, তো তার জন্যই আর কি ওই টাকাটাই নিয়েছে, আর কিছু নেয়নি। আর কি মেডিসিন দিয়েছে সেটা তোমাদের সাথে আমি ডেফিনেটলি শেয়ার করছি। তোমরা যদি জানতে চাও যে কোন ডাক্তার আমি দেখাচ্ছি এখন নতুন, কোন পেডিয়াট্রিক দেখাচ্ছি, তো অবশ্যই আমাকে নেক্সট মানে কমেন্টে জানিও, নেক্সট ব্লগে দেখাবো। আর কি ওষুধ দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। চলো, হ্যাঁ এই দেখো এখানে ওষুধ দিয়েছে, হলো একটা হলো কি অ্যালোকিন বলে লোশন একটা রয়েছে, এটা আমাকেও মাখতে বলেছে, এটা স্কাইকেও মাখতে বলেছে। আর স্কাইয়ের হাতে একটা সাবান রয়েছে, দেখি কি জিকিড ZYKT, ঠিক আছে, এটা একটা সাবান দিয়েছে, এটাও রয়েছে। এই সাবানটা ওকে মাখাতে বলেছে গায়ে, আর অন্য কোনো সোপ এখন ইউজ করতে বারণ করেছে। দাঁড়া, ওটা খোলে না। আর এইটা একটা সিরাপ দিয়েছে ওকে, ওর জন্য এটাও খাওয়াতে বলেছে। আমার জন্য এটা একটা দিয়েছে। আর কি হয়েছে না হয়েছে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি নেক্সট ব্লগে বলবো, এখন আপাতত রিভিল করছি না। আর এইগুলো দিয়েছে। আর রাত্রেবেলা আরেকটা ওষুধ আমি নিয়ে আসবো, ওটা এখন নিয়ে আসিনি, আমি ভেবেছি আমার কাছে একটা ওষুধ আছে সেটা দিয়ে হয়তো হয়ে যাবে। ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার আমাকে বললো যে না সেটা দিয়ে হবে না, ওষুধ আনতে হবে নতুন একটা কিনে, মানে ওটাই লাগবে। আমি ভেবেছি যেটা বাড়িতে আছে ওটা দিয়ে হয়ে যাবে, কিন্তু ওটা দিয়ে হবে না, নতুন কিনতে হবে ওষুধ, তো সেটাই নিয়ে আসবো সন্ধ্যেবেলায় গিয়ে। এখন স্নান টান করিয়ে নিই, মোটামুটি প্রায় 1:30 বাজে কাছাকাছি। আমার তো খুবই টেনশন হচ্ছিল সকাল থেকে, তো যাই হোক, টাটা। ডাক্তার দেখিয়ে স্কাইকে স্নান করিয়ে ঘড়িতে তখন প্রায় বাজে 1:30 পৌনে 2টোর কাছাকাছি। রান্নাবান্না কিছুই হয়নি, মা সকালে টিফিনগুলো করেছিল। আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, মনটা ভালো ছিল না বলে সকাল থেকে আমি কিছুই করিনি। স্কাইয়ের জন্য চিন্তা করতে করতে মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছিলাম। তো এদিকে খিচুড়ি রান্না করছি, আর ওদিকে ভাবছি বেগুন একটা এনেছি, বেগুনের মানে মাই এনেছে, এত দাম বেগুনের, যে বেগুনটা ফ্রেশই এনেছে একটা বেগুন, কিন্তু ওটা কাটতে গিয়ে না পোকা বেরিয়ে গেছে, ওই জন্য বেগুনিও মানে খুব একটা বেশি হয়নি, 4টে না 5টা মতো হয়েছে বেগুনি। আর সাথে আলু ছিল, আমি ভাবলাম তাহলে আলুটাকে গোল গোল করে কেটে ওই বেসনের মধ্যে ডিপ করে ভেজে নিই, ব্যাস এই। আর তোমরা অনেকেই বলো যে মানে আমি আজকে মেন ভিডিওটা করতে চাইছি এই জন্যই যে বর্ষার শুরুতে স্কাইকে কীভাবে যত্ন করছি। তো দেখতেই পাচ্ছ স্কাইকে অনেকগুলো ফাঙ্গাল ইনফেকশনের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান, লোশন এই সমস্ত দিয়েছে, ওগুলো আমাকেও ইউজ করতে বলেছে, যাতে আমি বাইরের কোনো সাবান বা লোশন ইউজ না করি। অবশেষে খাবার পর্ব এলো, তখন প্রায় 3:30 4টে বাজে। স্কাইকে এর মধ্যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে আজকে সেদ্ধ ভাতই খাইয়েছিলাম। ডাক্তার এখন মাছ মাংস ডিম কদিন না দিতে বলেছিল, তো নর্মাল গোবিন্দভোগ চালের ভাত, ডাল, আলু সেদ্ধ আর হলো কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম। ভিডিওটা এন্ড করছি, কেন শরীরটা ভীষণ টায়ার্ড। টাটা।